মধ্যমগ্রাম কাণ্ডের নয়ামোড়। নিহত সচিদানন্দ মিশ্রার প্রেমিক ও তার স্বামীকে পাকড়াও করেছে এসটিএফ। জানা যাচ্ছে, মধ্যমগ্রাম পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে দাসপাড়াতে ভাড়া থাকতেন ওই মহিলা। তার পাশেই বাপের বাড়ি। সচিদানন্দের সঙ্গে ওই মহিলার সম্পর্কের কথা জানতেন তার স্বামী ও পরিবারের সদস্যরা। সচিদানন্দ আগেও একাধিকবার এসেছে মধ্যমগ্রামে। উনি জুতো কিনে দিয়েছে, জুতো পরেছে, খাওয়া দাওয়া করেছে, করে সেই রাতে ছেলেটা চলে গেছে। আর ওরা একদম নেশা টেশা করে আমাদের এখানে এসে অশান্তি করছিল। আমরা মানাটানা করেছি, উল্টে আমাদেরকে মারতেও গেছে আমার ননদের বর, ওনার হয়ে বলেছি বলে। আর এই যে ঘটনাটা হয়েছে, এটা হলো সমানে ওনার ননদের বরের দোষ। আমার ননদের কাছে ফোন ছিল না, উনি ফোন কিনে দিয়েছে, উনি ভিডিওর জন্য লাইট কিনে দিয়েছে। এমনকি আমাদের উনি বাড়িওয়ালা কাকুও দেখেছে যে, আর আমরা বাঁচানো শুধু জেঠুর জন্য আমরা ওনাকে করেছিলাম যে আপনি তো মদ খেয়ে রয়েছেন, আপনি চলে যান। ওনার দিদিকেও বলা হয়েছিল যে আপনার জন্য এত অশান্তি, আপনি কেন ছেলেটাকে বাড়িতে ডাকছেন। তো ওর দিদি বললো কি আমি সব মিটমাট করে দেবো। মহিলার বাবা জানান, 2 মাস আগে একবার মধ্যমগ্রামে এসেছিলেন সচিদানন্দ। জামাইয়ের দিদি অর্থাৎ মহিলার ননদ তাকে খাইয়ে দাইয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। সেই সময় অনেক অশান্তি হয়। তার মেয়ে অর্থাৎ সচিদানন্দের প্রেমিকা তার স্বামীর হাতে পায়ে ধরে মিটিয়ে নেন। 3 দিন আগে ফের মধ্যমগ্রাম এসে মহিলার ননদের সঙ্গে নাকি যোগাযোগ করে সচিদানন্দ। বিষয়টি জানতে পেরে চিন্তায় পড়ে যান তার মেয়ে। তার মধ্যেই ঘটে গেল এই ঘটনা। অন্যদিকে বাড়ির মালিক জানান, ওই সচিদানন্দকে নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ছিল নিত্যদিনের ঘটনা। অশান্তির কথা জানতেন প্রতিবেশীরাও। যে মারা গেছে ও দিদি এনে খাওয়ালো, ওই যে আমার জামাইয়ের দিদি, হ্যাঁ, ভাত ফাত খাওয়ালো, চটি ফটি দিল, এটা শুনলাম আমি। আসলো সেদিনকে সন্ধ্যের সময় মাল ফাল খেয়ে 3 জনে এসে গেলে ঝামেলায়। আমার মেয়ে বলছে হাত পা ধরলো, আর আমি কিছু করবো না। 4 দিনের মধ্যে আবার নাকি ওর জামাইয়ের দিদি ফোন করে বলছে ওই ছেলেটা আবার আসছে। কী হয়েছে জানি না, কিন্তু এই ঝামেলাটা এদের দীর্ঘ মাস 6 ধরে চলছে। এর আগেও 2বার এই ঘটনাটা ঘটিয়েছে। আমরা পাড়া প্রতিবেশী হিসেবে আমাদের যখন জানিয়েছে, আমরা বলেছি এটা মীমাংসা করে নাও। এই ঘটনাটা অনেক দিন ধরে এদের ভিতরে চলছে। বাইরের একটা ছেলের সাথে এই মেয়েটার সম্পর্ক ছিল, এটা আমরা মোটামুটি পাড়া প্রতিবেশী সবাই কম বেশি জানি। কিন্তু গন্ডগোল হতো মাঝে মাঝে। হ্যাঁ, স্বামী স্ত্রীদের মধ্যে তাদের গন্ডগোল চলতো। এবার দেখুন, সব গন্ডগোল তো পারিবারিক গন্ডগোল লেগেই থাকে। এবার এগুলো তো আমাদের বোঝা সম্ভব না কি বিষয়, কার সাথে কি নিয়ে গন্ডগোল। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে মহিলার স্বামীকেও। তদন্তকারী আধিকারিকরা মনে করছেন সচিদানন্দকে তার প্রেমিকাও যথেষ্ট সহযোগিতা করেছে। পুলিশ সূত্রে খবর, একাধিকবার মধ্যমগ্রামে এসেছেন সচিদানন্দ। গত এপ্রিলে বেশ কয়েকদিন থেকে গিয়েছেন। এক্ষেত্রে পুলিশের অনুমান, মহিলার স্বামী বাইরে কাজের জন্য গেলেই মধ্যমগ্রামে এসে থাকতেন সচিদানন্দ। গত 3 দিন ধরে মধ্যমগ্রামেই ছিলেন। পুলিশ সূত্রে খবর, প্রেমিকার অপমান সহ্য করতে না পেরে তার স্বামীকে খুনের পরিকল্পনা করে সচিদানন্দ। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই বিস্ফোরণ ও মৃত্যু বলে মনে করছে পুলিশ। ক্যামেরায় গোপাল তাপাদারের সঙ্গে মফিজুল ইসলাম ও অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।